গুড মর্নিং ফ্রম লাভা। আরও একটি সুন্দর সকাল, আর এই সকালের মধ্যে আমি দাঁড়িয়ে আছি লাভা, পশ্চিমবঙ্গের একটি জনপদ, খুব সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন মনেস্ট্রি গেট, এই মনেস্ট্রি গেট থেকে কিছুটা এগুলেই আমাদের এই হোটেল ছুটি। এই হোটেল ছুটিতেই আমরা রয়েছি। গতকাল আমরা এখানে এসে আর আজকে লোকাল সাইট সিন করার প্ল্যান রয়েছে। আর এই যে রাস্তাটা ওপরের দিকে চলে গেছে, এই রাস্তা দিয়ে ওপরের দিকে গেলেই আপনারা পেয়ে যাবেন এখানে লাভার যে ক্লক টাওয়ার আছে, সেই ক্লক টাওয়ারটি। তবে একটুকুনি মনে রাখতে হবে, গাড়ি কিন্তু উপর থেকে নিচের দিকে আসে, আর নিচ থেকে দু একটা গাড়ি এখন দেখা যাচ্ছে ওপরের দিকে যাচ্ছে। কিন্তু আমরা যখন এসেছিলাম তখন বলেছিল এটা ওয়ান ওয়ে, মানে ওদিক থেকেই গাড়ি ওপর থেকেই একমাত্র নিচের দিকে নামে। আর দেখা যাক আজকে সাইট সিন করে কীরকম লাগে। সকালবেলা আরও একবার আমরা মনেস্ট্রির দিকে যাচ্ছি, গিয়ে দেখা যাক কীরকম কী অবস্থা, কী কী ভিউ পাওয়া যায় ওখান থেকে। আর এই হচ্ছে এইখানে যদি দেখেন, এই জায়গাটা হচ্ছে মনেস্ট্রি গেট। যদি আমরা যাচ্ছি মনেস্ট্রির দিকে, এই মনেস্ট্রি দেখতে পাচ্ছেন। মনেস্ট্রি থেকে এই ভিউগুলো কালকে আপনার বিকেলে দেখেছিলাম, আবার আজকে সকালে দেখছি, কারণ হাতে কিছুটা টাইম আছে সাইট সিন করার আগে। তো সেই টাইমের মধ্যেই আমরা মনেস্ট্রিটাকে একবার ঘুরে দেখে নিচ্ছি। আর আমার সঙ্গে আছে দুটো বুঝকে টিন আছে, আর মাম্মাম আছে সঙ্গে। তো আমরা এখন বেরিয়েছি মনেস্ট্রি ঘুরতে। তো লাভাতে এসে প্রথমেই আপনারা যেটা দেখে নিতে পারেন সেটা হচ্ছে এই লাভা মনেস্ট্রিটাকে। দেখার পর এখান থেকে সাইট সিন করার জন্য গাড়ি সিন্ডিকেট থেকে আপনাদের বুক করতে হবে। আর সিন্ডিকেট থেকে বুক করে নিয়ে সেখানে বিভিন্ন রকমের প্যাকেজ আছে। প্যাকেজটা আপনাদের আমি শেয়ার করে দেবো স্ক্রিনে, দেখতে পাবেন। বিভিন্ন জায়গায় যাবার একটু বিভিন্ন রকমের রেটস রয়েছে এদের। 4,000 টাকা যে প্যাকেজটা আছে সেটাতে আপনারা লোলেগাঁও, গুম্বদারা, টি গার্ডেন এবং এরকম আরও দু একটি সাইট সিন আপনারা করে নিতে পারেন। ওটা হচ্ছে ম্যাক্সিমাম প্যাকেজ সাইট সিনের জন্য। আমরা যেটা করবো আজকে সেটা 3,000 টাকার প্যাকেজ, সেটা বুক করেছি। 10:30টায় গাড়িটাকে আসতে বলেছি, তো 10:30টার সময় গাড়ি আসবে। তবে মনেস্ট্রিতে এটা উঠছি যখন একটু মানে খাড়াই আছে, উঠতে গেলে লাগছে। এই আমরা চলে এলাম মনেস্ট্রি একটি ভিউ পয়েন্টে। এইখান থেকে দাঁড়িয়ে আপনারা দেখতে পাবেন ভিউটাকে। খুব সুন্দর একটি ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টে দাঁড়িয়ে সকালবেলা কিছু মর্নিং ভিডিও আমি শ্যুট করছি। এখানে একটা জিনিস দেখছি, যেটা হচ্ছে আন্ডার CSR অ্যাসিস্ট্যান্স অফ সোলার প্ল্যানেট উইথ কানাড়া ব্যাংক। কানাড়া ব্যাংকের একটি অ্যাডভার্টাইজমেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি, জানি না আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো আমি
দেখছি, এই একটা দেখতে পাচ্ছেন। তো এখানে সোলার প্ল্যানেটটা যেটা রয়েছে সেটা কানাড়া ব্যাংকের স্পন্সরে রয়েছে। আর ওই দূরে পাহাড় যেটা দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরায় কতটা দেখাতে পারবো আমি। তো ওখানে যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলোর মাথায় বরফ দেখা যাচ্ছে। আমি বুঝতে পারছি না ক্যামেরায় কতটা স্ক্রিন ক্যাপচার করবে। অপূর্ব সুন্দর একটি মনোরম দৃশ্য লাভা মনেস্ট্রি থেকে আমরা দেখতে পাচ্ছি। সকালটা খুবই ভালো লাগছে আজ। এবারে জার্নিতে সব থেকে বড় যে ব্যাপারটা ছিল, আমাদের টিকিট ছিল না কনফার্ম। তো টিকিট কনফার্ম নেই, আমরা খুবই ডাউটের মধ্যে ছিলাম যে যাওয়া হবে কি হবে না। একবার ভাবলাম গাড়ি ড্রাইভ করে চলে আসবো এখানে, কিন্তু সেটা সম্ভব ছিল না। তো সাহস নিয়ে উঠে পড়েছিলাম জেনারেল কম্পার্টমেন্টে, এবং ভাগ্যজোরে আমরা সিট পেয়ে গেছিলাম জেনারেলে। ভালো ভিড় হয় কাঞ্চনকোনা ট্রেনে। আমরা শিয়ালদা থেকে এসে পৌঁছলাম নিউ মাল জংশন। সেখান থেকে একটা গাড়ি করে আমরা এসে পৌঁছলাম আমাদের হোটেল ছুটিতে। জার্নিটা বলতে নেই, খুবই ভালো ছিল। আর জার্নিতে বেশ কিছু লোকের সঙ্গে জেনারেল কোচ ছিল, প্রচুর লোকের সঙ্গে আলাপ হলো, ভালো লাগলো। প্রথমবার জেনারেল কোচে ট্রাভেল করলাম, আইডিয়া ছিল না কীরকম হয়। টয়লেটগুলো খুব একটা ভালো ছিল না, ক্লিন হচ্ছিল, পর্যাপ্ত পরিমাণে জল ছিল। সকালেও গেছি, জল ছিল, ঠিকঠাকই ছিল। তবে বলবো ভয় পাবেন না, অ্যাটলিস্ট জেনারেল কোচে ট্রাভেল করতে মানে করা যায় ভালোই, ঠিকঠাক। মানে একটু কষ্ট হবে হয়তো, এসি 3 টায়ারে বা 2 টায়ার বা ফার্স্ট ক্লাসের মতো আপনারা খুব ভালো মানে এটা পাবেন না। বাট অ্যাটলিস্ট যেখানে টিকিট কনফার্ম নেই আর মনে যদি জোর থাকে, তাহলে অবশ্যই আমি বলবো একবার জেনারেল কোচে ট্রাভেল করে দেখতে পারেন। আমার খারাপ লাগেনি। আমরা এসে পৌঁছে গেছি মনেস্ট্রি আরেকটি পার্টে। উল্টো দিকে এসে গেছি মনেস্ট্রি। এখানে আবার ওরকম একটু ভিউ, ওদিকে ছিল একটু রোদ ছিল, এখন রোদটা এই দিকটায় নেই, লোকজন কেউ নেই, ফাঁকা ফাঁকা। সকালবেলায় চলে এসেছি, হাতে টাইম আছে দেখার জন্য। এখানে একটা মাঠ দেখতে পাচ্ছি, এটা খেলার মাঠ রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন ওইখানে একটা লাভার খেলার মাঠ। যেখানেই দেখছি খুব সুন্দর একটি স্টেডিয়াম টাইপের রয়েছে, খুব সুন্দর ওই যাবার রাস্তাও দেখা যাচ্ছে একটা। দেখা যাক। না, আমরা মনে হচ্ছে একটু উল্টো দিকে চলে এসেছি। রাস্তাটা এই মুহূর্তে একটু ভুল করে ফেলেছি মনে হচ্ছে আমরা। আমরা কি রাস্তা ভুল করেছি? তাহলে এটা দিয়ে নামার আছে না কোনটা দিয়ে? তা আমরা যাবো কোথা দিয়ে? কোথা দিয়ে? চলো তাহলে ওটা দিয়ে নামবো কি? আমার মেয়ে বলছে দেখে আসছে একটু। আমাদের রাস্তা একটু ভুল হয়ে গেছিল, আমরা অন্য দিকে চলে গেছিলাম। আর এখন ঠিক জায়গায় আসছি মনেস্ট্রিতে, ঠিক রাস্তায় উপরে উঠলাম।
মনস্ট্রির সামনে আমরা চলে এসেছি, ফাঁকা আছে একদম। দেখতে পাচ্ছেন মনেস্ট্রি সকালবেলা ফাঁকাই লাগছে। কাল বিকেলে যখন এসেছিল এখানে তখন ওদের প্রার্থনা যেটা হয় সেটা হচ্ছিল। করে লাভা এখন চলেছে কারেন্ট অফ, তো সেই জন্য জেনারেটর চলছে দেখা যাচ্ছে। আর এই মুহূর্তে আমি নামলাম আর একটি পার্ট মনেস্ট্রি। দেখতে পাচ্ছেন তো এই জায়গাটি আরো খুব সুন্দর লাগছে। আরও একটা ছোট ইনফরমেশন, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন মনেস্ট্রি টাইমিংটা এখানে দেওয়া রয়েছে। আর মনেস্ট্রিটা হচ্ছে কাইয়ু তেকচিং লিং মনেস্ট্রি, ভিজিটিং আওয়ার্স 5:30 AM to 5:30 PM। ডুজ অ্যান্ড ডোন্টসটা লেখা রয়েছে। রেসপেক্ট টেম্পলেট রুল, অলওয়েজ মেনটেন সাইলেন্স, অলওয়েজ ইউজ ডাস্টবিন, don't smoke, drinking alcohol, screaming and running, throwing garbage and littering, seeking permission if you want to take a photo of any monk. Thank you for your cooperation. এরপর বনেশ্রী দেখার পরে আমাদের যথাসময়ে গাড়ি চলে এলো সাইট সিন করানোর জন্য, আর আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমে রাস্তা তো খুবই ভালো ছিল, তারপরে হঠাৎ একটা কাট নিয়ে একটা প্রচণ্ড স্টিফ একটা ঢালান রাস্তার মধ্যে দিয়ে আমরা চলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, বাট এটা প্রচণ্ড খারাপ রাস্তা এবং এর মধ্যে দিয়ে আমাদের বোলেরো গাড়িটি এগিয়ে চলল। আমাদের প্রথম সাইট সিনের মধ্যে যেটা রয়েছে সেটা হলো একটি লেক। লেকটার নাম নোকধারা লেক, না সরি নোকধারা লেক। এটাই আজকের প্রথম সাইট সিন আমাদের। আর এখন আমরা চলে এসেছি নোকধারা লেকে। তো নোকধারা লেকে এখানে এসে দেখা যাচ্ছে এটা লাভা থেকে বেশ অনেকটা রাস্তা আমাদের আসতে হলো। রাস্তা প্রচণ্ড খারাপ, এটা বলা যেতে পারে একটা অন্য পাহাড়ে আমরা এসেছি, যে পাহাড়ে আসার পরে অনেকটা নিচে খারাপ রাস্তা দিয়ে আমাদের নিচে আসতে হলো। আমি যেটা আপনাদের দেখিয়েছি আগে রাস্তাটা কতটা খারাপ ছিল। তো এইখানে আসার পরে আমি এখানে দেখা যাচ্ছে আই লাভ যেটা নোকধারা একটি পয়েন্ট করা রয়েছে,
এই সামনে লেক, এই লেকে বোটিংয়ের জন্য বলছে। এখানে এন্ট্রি করতে গেলে এন্ট্রি ফি আছে 20 টাকা করে। 4 হুইলার রাখার জন্য সেটার আলাদা 20 টাকা একটা ফিজ আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এইখানে ঢুকতে গেলে প্রথমে এন্ট্রি ফি 20 টাকা করে, 4 হুইলার রাখার জন্য 20 টাকা। এবারে বোটিং করলে পার পারসন 70 to 50 রুপিস পার চাইল্ডের লাগবে এখানে। তো এটাই হচ্ছে এখানের এই নোকধারা লেক। ভাবছি এখন এই লেকে বোটিং করব কি করব না। তো আসুন দেখে নিই, একটু নিচের দিকে যাই কী এরকম কী আছে না আছে। খুব বেশি কাউকে দেখতে পাচ্ছি না লেকে। একদম পাহাড়ের একটা অন্য জায়গা, লাভা থেকে অন্য একটি পাহাড়, সেই পাহাড়ে এসে আবার নিচে নেমে যাওয়া, নেমে গিয়ে তারপরে এই লেক। লেকটা খারাপ লাগছে না, কোনো বুঝতে পারছি না। বোটিং করতে সবাই খুব একটা রাজি নয়, তাও দেখছি কীরকম কী হয়। এই হচ্ছে নোকধারা লেক, দেখতে পাচ্ছেন আপনারা। এই মুহূর্তে আমরা নোকধারা লেকটিকে একটুখানি ঘুরে দেখছি। আর ভালো লাগছে বেশ। বোটিং কেউ করতে রাজি নয়, নাহলে এইখানে বোটিং করতাম। আপনারা এসে এখানে বোটিং করতে পারেন লেকটাতে। এখানে একটা লেক ভিউ রেস্টুরেন্ট আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে, লজিং ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। এখানে স্পিকার লাগানো আছে, এটা গান যদি আপনারা শুনতে পাচ্ছেন, কিন্তু গান এখানে হচ্ছে। দেখা যাচ্ছে কিছু ফ্যামিলি ভিডিও করছে এবং বোটিং করছে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আমাদের ফ্যামিলি কেউ বোটিং করতে রাজি ছিল না, সেই জন্য আমাদের বোটিং করা হলো না। আর এরপরে আমরা পৌঁছে যাই লোলেগাঁও পার্কে। লোলেগাঁও পৌঁছানোর পরে এটাই একমাত্র ভিউ পয়েন্ট যেখানে একটি পার্ক দেখা যায়। আর ওই দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, ওই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে। চলুন দেখে নিই লোলেগাঁও পার্কটা কিরকম। এরপরে আমরা প্রবেশ করি এই পার্কটির মধ্যে। পার্কে ঢুকেই আমরা যেটা দেখতে পেলাম, একটি টাওয়ার মতো করা রয়েছে, ওয়াচ টাওয়ার বলতে পারেন। সেই ওয়াচ টাওয়ারের মধ্যে আমাদের বাচ্চারা উপরে উঠে ভিউগুলো দেখতে আরম্ভ করলো, আমরা ফটোগ্রাফি করতে আরম্ভ করলাম। আর সুন্দর সারি সারি পাইন গাছের আড়ালে লুকিয়ে থাকা সূর্যের আলোয় এক অপূর্ব সুন্দর পার্কটিকে লাগছিল। দূরে দেখা যাচ্ছে পর্বত শ্রেণীগুলি দেখা যাচ্ছিল এবং ধীরে ধীরে আমরা পাইন ফরেস্টের মধ্যে প্রবেশ করলাম এবং কেউ কেউ আমরা ওই ওয়াচ টাওয়ারের ওপর উঠে কিছু ফটোশ্যুট করতে আরম্ভ করলাম। তবে ওপরে ওঠাতে আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগলো, কারণ ওপরে প্রচণ্ড হাওয়া বইছিল। এখন আছে লোলেগাঁও পার্কের মধ্যে। লোলেগাঁও পার্কে 20 টাকার টিকিট কেটে আপনাদের ভেতরে চলে আসতে হবে, যেখানে আছে একটা সিম্বল আই লাভ লোলেগাঁও, যেটা দেখতে পাচ্ছেন আপনারা ওইখানে লেখা রয়েছে আই লাভ লোলেগাঁও। চলুন দেখে আসি। আই লাভ লোলেগাঁওয়ের সামনে সবাই দাঁড়িয়ে ফটো তুলছে। দেখা যাক দেখার জিনিস আছে এই পার্কের মধ্যে।
এখন এসে গেছি এখানের সিম্বলটা কাছে। লোলেগাঁওতে এসে একটি ওয়াচ টাওয়ার টাইপের রয়েছে কাঠের, এই ওয়াচ টাওয়ারের উপর উঠে এসেছি। ওখানে হাওয়া তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। ডিসেম্বর মাস, আজকে 25 ডিসেম্বর, আর এখন রয়েছি লোলেগাঁও। দেখতে পাচ্ছেন সুন্দর একটি পার্ক লোলেগাঁওতে। পাইন ফরেস্টের মধ্যে এখন আছি লোলেগাঁও। লোলেগাঁওর মধ্যে একটা পুরনো ব্রিজ এখানে দেখা যাচ্ছে। এখানে আছে একটা চলো আমরা দোলনাতে যাবো, চলো চলো আস্তে আস্তে এক স্টেপ উপরে, ছোট্ট একটা ব্রিজ টাইপের। আর এখানে দেখা যাচ্ছে গাছের মধ্যে কিছু কিউআর কোড করা আছে। এই কিউআর কোড দিয়ে স্ক্যান করলে এই গাছটার বয়স সম্বন্ধে জানা যাবে। আর যদি আমি চলে যাই নিচে, দেখা যাক কি আছে এখানে। লাভা লাভা হাটায় লাভা 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 হাটায়